আমাদের আজকে দীঘা যাওয়ার প্ল্যান অনেকদিন পরে কমপ্লিট হলো। আজকে আমরা কোথায় যাব? দীঘা। দীঘা, ইয়ে। আমরা আজকে দীঘা যাব। আর কি কে? আজকে আমরা দীঘা যাব। পিসি মা দিদা ঠাম্মি ছোট কাকা সকাল আজকে আমরা দীঘা যাব। আমাদের ঘুমই আসছে না, কি করব আমরা? সকাল হলেই আমাদের দীঘা যেতে হবে তো। আমাদের ঘুমই আসছে না, সকালবেলা আমাদের তাহলে ঘুমাবি না রাত্রিবেলা আজকে? না। হ্যাঁ, ঘুমাবি না তো? না। সকালবেলা দীঘা যাবো তো? ঠিক আছে, তাহলে একটুখানি ঘুমিয়ে নে। ঘুমাবি না? ঘুমা চোখ বন্ধ কর। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সকাল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অবশেষে সব অপেক্ষার অবসান। দীর্ঘ 3 বছর পর আবার আমরা একসাথে পুরো পরিবার গরিবের গোয়া সেই দীঘার উদ্দেশ্যে। এই গরমের ছুটিটা একটু সমুদ্রের হাওয়া কাটিয়ে আসতে পারলে মন্দ হয় না, তাই না? তাহলে দেখতে থাকুন আমাদের এই পাগল পরিবারের পুরো ব্লগটা, আর আপনারাও আমাদের সাথে দীঘা ভ্রমণ করুন। এই দেখুন, আমরা ইতিমধ্যেই দীঘা পৌঁছে গেছি। বাইরে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুক রয়েছে, তাই এবার আর হোটেল খোঁজার ঝামেলাটা নেই। বাইরে বেশ একটা ছুটির আমেজ লাগছে। চলুন সোজা হোটেলে গিয়ে একটু পেটে কিছু দিয়ে সোজা সমুদ্রে যাওয়া যাক। বাচ্চাগুলো সমুদ্র দেখবে বলে অনেক অপেক্ষা করে বসে আছে। চলে এসেছি নিউ দীঘা বিচে। এই সুন্দর ভিউটা দেখলে মন ভরে যায়, সাথে এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার। এটা হলো আমি, আমার নাম শ্রাবণ। আমার সমুদ্রে যাচ্ছে, খুব মজা হচ্ছে। আমরা সবাই মিলে আজকে অনেক মজা করবো। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা আমার ঠাকুর দাদা, আর ঠাকুর দাদাকে অনেক ভালো আছে। আমার ঠাম্মি আর বেশি খুব মজা করছে। বাবা প্লিজ আমাকে তোলো, বড় রিউ আছে। ওরে বাবা, অনেক ঢেউ আসবে, অনেক ঢেউ আসছে। আমি এবার ঠাম্মির কাছে পালাই। লাভ 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 লাভ, আসছে আসছে আসছে।
এদিকে মার, এদিকে। ও জলে যাবে। এই যে এই যে এই যে এই যে আসছে আসছে, বড় আসছে, বড় আসছে বাবা, বড় আসছে, বড় আসছে, বড় আসছে, বড় আসছে। বাবা আমি একটু কিছু চান করতে চাই। আমি এখন উঠবো না, আরো চান করবো। আগে কেন নিয়ে যাচ্ছ? বন্ধুরা, চলে এলাম আমরা দীঘার বিচে। সবাই মিলে এখন একটু আমরা মোমো খাবো। দীঘায় এসে যদি মোমো না খাই তাহলে ভালো লাগে বলো? এই এখন সবাই খেয়ে দিয়ে নিচ্ছি মোমো। এই শ্রাবণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে কি কেনা যায়, কি বায়না করা যায়। এই দাদুর কাছে এখন বলছে এইটা কিনবো দাদু, ওইটা কিনে দাও। দাদু বলছে না একটু পরে, একটু পরে। এই এখন একটু সবাই মিলে হাঁটাচলা করছি, ঘুরছি, দেখছি দীঘার বিচে কি কি আছে। খুবই ভীষণ ভিড় ছিল এবার যখন আমরা গেলাম, ভীষণই ভিড় ছিল। এই শ্রাবণ বাইক দেখেছে, এখন তোর বায়না বাইকে উঠতেই হবে, চড়াতেই হবে। তো ওর বায়নাটা দাদু পূরণ করলো, কাকাই পূরণ করলো, ও বাইকে উঠলো। আমি ঘুরে বেড়াচ্ছে, বাইকে ঘুরে বেড়াচ্ছে। এই আবার এক জায়গায় হলাম, সবাই সবাই ঘুরে টুরে এসছে, এসে আবার অনেক কিছু খেলনা মেলনা কিনলো সবাই। আমার কথা কেউ বলছেই না। আমি হলাম বড় দিদি। এই পিকআপটা আমার বাবা কিনে দিচ্ছে। আমি আজকে অনেক শান্ত লাগছি। দেখি আর একটু সময় ঘুরি, আর একটু সময় ঘুরে তারপর আমরা হোটেলের দিকে যাব। বাচ্চারা এখন একটু বসে আছে, বড়রা সবাই গল্প করছে, আমরা এদিক ওদিক একটু হাঁটাচলা করছিলাম। এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিলাম। আবার আমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই সবাই এসে গেছি হোটেলে। আমাদের হোটেলের রেস্টুরেন্টেই খাবার করতে দেওয়া ছিল, সবাই এখন সেই খাবারটাই খাচ্ছে। সবাই খুবই টায়ার্ড হয়ে গেছে, ঘুরে ঠুরে এসে এখন যে যার মতো একটু বসেছে, অনেক খাওয়া দাওয়া করছে। খেয়ে দিয়ে এখন যে যার মতো নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা, শুভ সকাল। পরের দিন আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি একসাথে। এখন আমরা পুরো টিম দোকানে হামলা করতে চলেছি। এখন আমরা ঢুকে পড়েছি হোটেলে, যে যেটা খাবে সবাই সেটা অর্ডার দিয়ে দিয়েছে। মেনুতে আছে ইডলি, ধোসা, লুচি, আরও অনেক কিছুই ছিল। এটা আমার ছোট্ট ভাই, এটা রসগোল্লা। আমি বাইকে কেটে করে দিচ্ছি। দেখো বাইক কোথায় আসছে। এরকম সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাওয়ার মজাটাই আলাদা। 1 পিস 20 টাকা। স্নান সেরে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। কিছু লোক আগেই চলে গেছে, এখন আমরা যাচ্ছি। খাবার এখন অর্ডার দেওয়া হয়নি, আমার একটু আসতে লেট হয়ে গেল। সবাই বসেছিল, এখন খাবার অর্ডার দেওয়া হবে। নবিতা তো তোমার করতে হচ্ছে না তো। দেখো কান্না করছে। দেখো তোমার মুখে কি মৌমাছিতে কামড়িয়েছে?
এ বাবা শ্রাবণ, এগুলো কি খাচ্ছিস? এগুলো তো রং মেশানো, পেট ব্যথা করবে। আমি বড় তো ওর জন্য আমি খাচ্ছি। ছোটরা খেলে ছোটদের পেটে ব্যথা করে। ভাই বেশি খেতে নেই, পেট ব্যথা করবে। ওর দিদি, তুমি তো নিজেই খাচ্ছ, তুমি তো আমাকে দিলে, আবার তুমি বারণ করছো আমাকে। জয় জগন্নাথ। শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের দীঘা ট্রিপের লাস্ট ডে ছিল। তো জগন্নাথ মন্দির তো সেইভাবে আমরা এই দুদিনে দেখে উঠতে পারিনি, তাই সকাল সকাল চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শনে। তো সকালবেলায় জগন্নাথ দেবের দর্শন করে পুরো মন্দিরটা ঘুরে তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে হোটেলে এসে সবাই একটুখানি বিশ্রাম নিচ্ছিল। দুপুরের খাওয়ার জন্য হোটেলেই রান্নাবান্নার সব ব্যবস্থা করা হয়েছিল। তো সেইখানে খাওয়া দাওয়া আমরা করলাম দুপুরবেলা, বাচ্চাদেরকে খাওয়ালাম, খাইয়ে তারপরে এই দেখো আমার দেওররা চলে যাচ্ছে দীঘার সমুদ্রে। এটাই আমাদের আজকে লাস্ট হবে, আবার কবে আমরা আসবো কে জানে। তো সবাই মিলে তো আসা হয় না, তো ওরা তো যাচ্ছে। এই দেখো আমার নন্দাই আর দুজনেই আমার নন্দাই, যাই হোক আমার নন্দাইরা গামছা দিয়ে মাছ ধরছে। সবাই একদম সমুদ্রকে একদম ছেলে মানুষ হয়ে গেছে। এমনিতে আমার বর খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির, এমনিতে হাই আর রোম্যান্টিক তো মানে একটুও না, অনেক। সবাইকে দেখলে কী যে বার খেয়ে যায়, এই দেখো আমার ঘাড়ের উপর উঠে গেছে, মানে কি পাগলামি করেছি। দাদাভাইকে দেখে আমার বড় চাইলো আমার একটু কোলে নিতে, কিন্তু পারলো না। আমিও লজ্জা পেলাম যে না, আমার বর পারবে না, শুধু শুধু কোলে উঠে লাভ নেই। তারপর ভাবলাম আমি একটু আমার বরকে কোলে নিই, তো গেলাম সেই মতো তুলতে গেলাম, কিন্তু না, তুললাম না। যদি ভাবলাম কোমরে টোমরে যদি লেগে যায়, তাই ছেড়ে দিলাম। তো আমরা এখন একটা টাইটানিক পোজ দিয়েই ছবি তুলে সন্তুষ্ট হলাম। এই হচ্ছে আমাদের রসগোল্লা, আমাদের সাহেব, যিনি সমুদ্রে নামতে পারেনি। ছোট বেবি তো, সব থেকে ছোট বাচ্চা আমাদের বাড়ির, কিন্তু হ্যাঁ ও খেলেছে, সমুদ্রের পাড়ে খেলেছে বল দিয়ে দাদুর সাথে। Wait a minute. চল জমাই বাবু, আমার মাথায় একটা প্যান্ট করিয়ে দিয়েছে। এর আমি কি ওই ইস্কার প্যান্ট বলে ছুড়ে বেড়েছি, এবার দেখি কিছু আমি না বাবা সেই প্যান্টটা দিয়ে আমি আমার প্যান্ট খুলে চলে গেছি। খুলে চলে
দেখি দেখি। আমাদের দীঘা ভ্রমণের আজকে শেষ দিন, আর একটু পরে আমরা ট্রেনের দিয়ে রওনা দেব। তাই একটু আশেপাশটা আমাদের হাতে একটু সময় আছে, তাই আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। তারপরে রাতে আমাদের এখানে হোটেলে আমরা রান্না করতে দিয়েছি, খাবারটা নিয়ে খেয়ে তারপরে আমরা ট্রেনের দিকে যাত্রা করব। ট্রেনটা হয়তো আজকে একটু লেট আছে আসতে, কখন একটু রাতে আসবে। স্টেশনে গিয়ে আমরা বসবো, তারপরে ট্রেনে উঠে বাড়ি যাব। আমি আমার ননদ বিজে এসে বসেছি। আমার ননদ পাপড়ি চাট কিনলো, দুজনে খাচ্ছি। আমাদের এই ফ্যামিলি ট্যুরটা আমাদের খুব মজা হয়, আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাই। এখানে আমরা সবাই মিলে ডিনারে বসেছি এই হোটেলটায়। এখান থেকে আমরা সবাই মিলে ডিনারটা করে বাচ্চাদের খাওয়াচ্ছে এই যে দাদু আর মেজমা। তারপরে আমরা সবাই খাবো, খেয়ে আমরা স্টেশনের দিকে যাব। এই তুই কি করছিস এখানে? কলেজ খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে? এই শোন 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 শোন, লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস কেন তুই? আমরা স্টেশনে চলে এসেছি, কিন্তু আমাদের ট্রেনটা লেট আছে। তা আমরা সবাই বিছানার চাদরটা পেতে স্টেশনে বসেছি, আর বাচ্চাগুলো হুড়োহুড়ি করছে, খেলাধুলা করছে। ট্রেনটা আসতে আমাদের একটু রাত হবে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম, কিন্তু উঠে ট্রেনটা ছেড়ে দিয়েছে। সবাই তো ক্লান্ত, সারাদিন হুড়াহুড়ি করেছে। এখন সবাই যে যার মতো মানে সবাই সিটে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে এখন সকাল হলে বাড়িতে চলে যাবো। এই ছিল আমাদের পুরো ভিডিওটা। আমরা ওখানে খুবই মজা করেছি। এবার আমরা এই যে হাওড়া থেকে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার আরেকটা কোথাও যাওয়ার প্রোগ্রাম হবে, সেখানে ভিডিও করে আবার তোমাদের দেখাবো। তোমরা এটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। ভালো লাগলে আর